আশা করি চিকেন কারি আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের আমার চ্যানেলে অনেক স্বাগত। আপনারা দেখছেন সরস্বতী মণ্ডলের কুকিং চ্যানেল। তবে চলুন বেশি বকবক না করে শুরু করি। এখানে চিকেনের মশলা বানাতে আমাদের যেসব উপকরণগুলো লাগবে আমাদের আদা, লাগবে আমাদের রসুন, লাগবে আমাদের টমেটো, আর লাগবে আমাদের পেঁয়াজ, আর তার সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা। চিকেনটাকে এখন ম্যারিনেশন করার পালি। তবে চলুন দেখে নিই কিভাবে ম্যারিনেশনটা করতে হবে। প্রথমেই দিয়ে দেব যে মশলাটা আমরা পেস্ট করেছিলাম সেই মশলার পুরোটা। এরপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে থাকছে প্রথমেই কিন্তু পরিমাণ মতো নুন, থাকছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো পাউডার, 1 চামচ জিরের গুঁড়ো পাউডার, আর 1 চামচ ধনে গুঁড়ো পাউডার। তার সঙ্গে অবশ্যই থাকবে টক দই। টক দই লাগবে 100 গ্রামের মতো। পুরোটাই টক দই কিন্তু দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে পরিমাণ অনুযায়ী তেল। আমি এখানে অল্প পরিমাণে ইউজ করেছি তেল। আর এখানে এবারে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে প্রায় আধা ঘন্টার মতন কিন্তু ঢেকে রেখে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে এতে কিন্তু সামান্যই তেল দিতে হবে। তারপরে এতে তেলটা গরম হয়ে এলেই দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে কেটে রাখা ডুমো ডুমো করে পেঁয়াজগুলো। এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে কমাতেও পারেন, আবার বাড়াতেও পারেন। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে কেটে রাখা আলুগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে পেঁয়াজটার সঙ্গে আলুটাকে ভেজে নিতে হবে। দু মিনিট ধরে ভাজার পর আমি এখানে ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দেব। এবার ভালো করে চিকেনটাকে আলু আর পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষাতে থাকবো। কিছুক্ষণ পর পর মাংসটাকে অবশ্যই চেক করতে হবে নিচে লেগে না যায়। এবার যে বাটিটাতে মাংসটা ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা কিন্তু মাংসেতে দিয়ে দিতে হবে। এরপর কিন্তু আমাদের কোনো পরিমাণে জল অ্যাড করলে চলবে না, কারণ এই জলেই কিন্তু মাংস আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। অলরেডি কিন্তু কষাতে কষাতে মাংস আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আমাদের এক্সট্রা করে আর কোনো জলের প্রয়োজন হবে না। এবার আমি এটাকে ঢেকে দেবো। এরপর শেষে আমরা অ্যাড করব গরম মশলা। এখানে তোমরা যে কোনো গরম মশলা কিন্তু ব্যবহার করতে পারো, মিট মশলাও ব্যবহার করতে পারো, যে কোনো মশলা হলে কিন্তু চলবে। শেষে আমরা ধনেপাতা দিয়ে চিকেন রেসিপিটা শেষ করব। আশা করছি খুব সহজেই আপনাদেরকে আমি শিখাতে পেরেছি। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগবে। আজ তবে আসি, দেখা হবে আবারও একটা নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন দিনে। ভালো থাকবেন, ভালো রাখবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। ধন্যবাদ।